আসসালামু আলাইকুম। ক্রিপ্টো মার্কেটে আবারও বড় ধস। মাত্র ২৪ ঘন্টার মধ্যে বিটকয়েন তার পজিশন হারিয়ে সোজা $৬২,০০০ এর নিচে নেমে গিয়েছিল। এটা হওয়ার একটা কারণ হলো আমি এই গত কয়েক ভিডিওতে আপনাদের বলেছিলাম, অনেকেই মনে করেছে যে এখান থেকে মার্কেটটা স্কাই রকেট হয়ে সেটা আসলেও সোজা ৭০,০০০ বা আরো অ্যাবভ দিকে চলে যাবে। বাট আমি বারবারই আপনাদের সাবধান করেছি, সেটা একবারে যাবে না। অবশ্যই এটা রিটেস্ট করবে এবং পরবর্তী আমাদের মার্কেট মুভমেন্ট দেখতে হবে। যার ফলেই কিন্তু হঠাৎ করে বিটকয়েনে এভাবে একটা রিট্রেসমেন্ট ডাম্প চলে আসছে। তো আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানার চেষ্টা করব এই ক্র্যাশের মূলত ৫ টি কারণ, এবং আমরা দেখার চেষ্টা করব আজকের যে মার্কেট আছে, মার্কেট ক্যাপ, ফারেনহিট, ইটিএফ ডেটা, লাস্ট আমরা বিটকয়েন এবং ইথেরিয়াম এর নেক্সট মুভ কি হতে পারে সেটা জানার চেষ্টা করব। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফার্স্ট আমরা দেখা ট্রাই করব আজকে ওভারঅল ক্রিপ্টো মার্কেটের মার্কেট ক্যাপ। আমরা চলে এসেছি কোয়েন মার্কেট ক্যাপে। এখানে এসে যদি আমি রিফ্রেশ করি, গত সপ্তাহে যেটা ছিল 2.27 ট্রিলিয়নে টোটাল মার্কেট ক্যাপ, আজকে আপনি দেখতে পারতেছেন সেটা 2.15 ট্রিলিয়ন। যদিও এর আগে কিছুক্ষণ আগে হয়তো ২-৩ ঘন্টা আগে সেটা 2.12 ট্রিলিয়নে চলে গিয়েছিল। ফেয়ার এন্ড গ্রিড দেখি, যেটা আমরা গত উইকেই দেখতে পেরেছিলাম 25 এর উপরে, অ্যারাউন্ড 25 এ, সেটা এখন 20 এ নেমে গিয়েছে। এবং আমরা টপ ট্রেন্ডিং টোকেনে যদি দেখতে পারি, এখানে টপ ট্রেন্ডিং টোকেনে ফান্ডামেন্টালি ওরকম কোনো টোকেন নাই। যদিও এখানে টেলিগ্রামের নেটিভ টোকেন যেটাকে রিব্র্যান্ডিং করা হয়েছে গ্রাম টোকেনে, সেটাকে আমরা টপ ট্রেন্ডিং এ দেখতে পারতেছি। বিটিসি কে ফিফথ প্লেসে আমরা দেখতে পারতেছি। যদি ইটিএফ এর ডেটার দিকে লক্ষ্য করি, গতকালকের ইটিএফ ডেটা বিটিসি তে এখানে প্রায় ৬৮ মিলিয়নের মতো নিট আউটফ্লো হয়েছে, যেটা কন্টিনিউয়াসলি বিটিসি এবং ইথেরিয়ামে আউটফ্লো হয়ে যাচ্ছে। এবং ইথেরিয়ামে প্রায় ৬৬.০৪ মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে। এক্সআরপি তে যদি আমরা লক্ষ্য করি 5.31 মিলিয়নের মতো এক্সআরপি তে পক্ষান্তরে ইনফ্লো হয়েছে। এক্সআরপি ফান্ডামেন্টালি অনেক স্ট্রং হয়ে গেছে, সাথে কিছু নিউজ এখানে ইনভলভ হয়েছে। আমরা যদি সোলোনাতে লক্ষ্য করি, এখানে 0 পজিশনে আছে। হাইপার লিকুইডে যদি লক্ষ্য করি, এখানেও 0 পজিশন, কোনো ইনফ্লো আউটফ্লো দেখা যায়নি। বিএনবিতে যদি আমরা লক্ষ্য করি, এখানেও সেইম পজিশন। বিটিসি এবং ইথেরিয়ামে দুটাতেই আমরা আউটফ্লো দেখতে পারতেছি। আমরা যদি লিকুইডেশন হিট ম্যাপে চলে আসি, এখানে ৪ ঘন্টায় ৫২-৫৩ মিলিয়নের মতো এখানে লিকুইডেট হয়েছে, যার মধ্যে লং লিকুইডেট হয়েছে ২৮ মিলিয়নের মতো, শর্ট ২৪ মিলিয়ন, এবং 24 আওয়ার্স, লাস্ট 24 আওয়ার্সে অলমোস্ট ৬৫০ মিলিয়ন প্লাস লিকুইডেশন হয়েছে। এখানে লং পজিশনই লিকুইডেট হয়েছে প্রায় $৬০০ মিলিয়ন মতো। তো মার্কেট ক্র্যাশের এটাও একটা কারণ। কুইক এখানে লিকুইডেট করার জন্য মূলত মার্কেট ডিপ নিয়েছে। তো আমরা এখন দেখার ট্রাই করব যে ৫ টা কারণের মধ্যে কোন কারণে মার্কেটের ডিপ পজিশনে আসার কারণ কি হতে পারে। মার্কেট আজকে ক্র্যাশের মূল কারণ হলো আমরা যেটা দেখতে পারতেছি যে এখানে লিকুইডেশন হিটম্যাপের মধ্যে কিন্তু অনেক পরিমাণ লং লিকুইডেট হয়েছে, লং পজিশন লিকুইডেট করা হয়েছে। এটাকেই আমরা সবচেয়ে বড় কারণ ধরবো। কারণ মার্কেটে যখন ট্রেডাররা প্রচুর লিভারেজ নিয়ে একটা সাইটে ট্রেড নেয়, তখন কিন্তু দেখা যায় যে সামান্য প্রাইজে অনেক লিকুইডেশন হয়, এবং এভাবে যদি একটা বিগ অ্যামাউন্টের লিকুইডেশন হয়, যেহেতু এখানে প্রায় অলমোস্ট ৬০০ মিলিয়নের মতো লিকুইডেশন হয়েছে, মানে এভারেজ যদি বলা হয় প্রায় ৭০০ মিলিয়ন, অনেক জায়গায় অনেকটা দেখাচ্ছে ৭০০ মিলিয়নের মতো লিকুইডেশন দেখাচ্ছে। তো এত পরিমাণে বিগ লিকুইডেশনের জন্য দেখা যায় যে মার্কেট, ধরেন একটা লিকুইডেট করার জন্য নিচে একটা বড় ক্র্যাশ নিল, তখন এখানে ক্যাসকেডিং লিকুইডেশন হয়ে যায়, তখন মার্কেট আরো ডিপের দিকে চলে যায়। এটা একটা বড় কারণ হতে পারে যে লং পজিশন লিকুইডেট করার জন্য মার্কেট মোটামুটি ৬১,৯০০ দিকে চলে আসছে। আজকে মার্কেট ডিপে আসার আরেকটা কারণ হলো ইটিএফ এর আউটফ্লো। আমরা গত কয়েকদিন ধরে ইটিএফ ডেটার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি ইটিএফ থেকে বিটকয়েন বলেন, ইথেরিয়াম বলেন, সবটা থেকে বিটকয়েন, ইথেরিয়ামে কিন্তু আউটফ্লো হচ্ছে। যখন মানে ইনস্টিটিউশন গুলো এভাবে মানে আউটফ্লো করে, মানে টানা যদি আউটফ্লো হয়, তাহলে দেখা যায় যে সেটার দিকে কিন্তু মুভ হয় মার্কেট। গতকালকের যে ডেটা দেখলাম ইটিএফ ডেটা, সেটাতে আমরা লক্ষ্য করলাম যে এখানে ৬৮ মিলিয়নের মতো ইটিএফ থেকে আউটফ্লো হয়েছে। এই বড় ইনস্টিটিউশন গুলো যখন মার্কেট থেকে আউটফ্লো করে নেয়, সাধারণ বিনিয়োগকারীরা তখন আরো প্যানিকের দিকে চলে যায়, এবং প্যানিক হয়ে যায়, তখন মার্কেট আরো ডাম্পে আসে। এবার মার্কেট ডাম্পের তৃতীয় কারণ যদিও একটু অদ্ভুত, যাকে আমরা ক্রিপ্টোকারেন্সির ভাষায় ফোর্ড বলতে পারি। ডোনাল্ড ট্রাম্প কোয়ান্টাম কম্পিউটিং রিসার্চ নিয়ে একটি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছে। তাত্ত্বিকভাবে বলা হয় কোয়ান্টাম কম্পিউটার অনেক শক্তিশালী হলে বিটকয়েন এবং ওভারঅল ক্রিপ্টো মার্কেটের জন্য একটা বড় থ্রেট হয়ে দাঁড়াতে পারে। যদিও এটা একটা অনেক দূরের কথা, কারণ কোয়ান্টাম কম্পিউটার এখনো আইডিয়া জেনারেশন স্টেজেই আছে। সো তারপরেও একটা মনস্তান্ত্রিক মার্কেটে একটা আতঙ্ক
তৈরি হয়েছে বা ফিয়ার তৈরি হয়েছে, যার কারণে একটা সেল অফ এর ক্রিয়েট হতে পারে। চতুর্থ কারণ হতে পারে ওজি হুইল। আপনি অনচেন ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে যে বিটকয়েনের বেশ কিছু পুরাতন এবং বিশাল অ্যামাউন্টের বিটকয়েন আছে এরকম ওয়ালেটের যে হুইল আছে, তারা তাদের হোল্ডিং থেকে প্রফিট বুকিং করতেছে। তাদের ওয়ালেট থেকে বিটকয়েন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হচ্ছে, যেটার কারণে মার্কেটে একটা সাপ্লাই বেড়ে যাচ্ছে। যেমন আপনি এই ওজি হুইলরা হয়তো দেখা গেছে 15 বছর যাবত তারা তাদের বিটকয়েন এখানে হোল্ডিং করে রাখছে। ওই ওয়ালেটগুলো থেকে যখন বিটকয়েন নড়াচড়া হয় বা তারা যখন সেলিং শুরু করে, তখন মার্কেটে আলটিমেটলি একটা কিন্তু ফেয়ার ক্রিয়েট হয়ে যায় ছোট ছোট ইনভেস্টর যারা আছে। তো এর কারণেও মার্কেট ডাম্পে আসতে পারে। সর্বশেষ কারণটি হলো গ্লোবাল ইকোনমি। এশিয়ান স্টক মার্কেটে বড়সড় একটা ধস দেখা গেছে, যার প্রভাব ক্রিপ্টো মার্কেটেও পড়েছে। এর পাশাপাশি আমেরিকার যে ফেডারেল রিজার্ভের যে ইন্টারেস্ট রেট আছে, সেটা কিন্তু আমরা দেখতে পারছি সেখানে যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে পরবর্তীতে, সেগুলো মার্কেটের অনুকূল না কিন্তু। মানে ইন্টারেস্ট রেট এখানে কাট করার পসিবিলিটি কম, যার কারণে কিন্তু রিস্কি মার্কেটের অবস্থা তখন থেকে যে লাস্ট ফেডারেল রিজার্ভের মিটিং এর থেকে লক্ষ্য করেন, তখন থেকে মার্কেট কিন্তু একটা স্লো ডাউন হওয়া শুরু করেছে। মার্কেটে যে মুভমেন্ট ছিল, ওই স্টেটমেন্টগুলো দেখার পর ইনভেস্টররা কিন্তু ছুটে হেঁটে গিয়ে ইটিএফ থেকে আউটফ্লো হওয়া শুরু হয়ে গেছে। এবং ইউএস মার্কেটেও কিন্তু আজকে আপনি যদি লক্ষ্য করেন, প্রায় $1.1 ট্রিলিয়ন মতো মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই এখান থেকে আউটফ্লো হওয়া শুরু হয়েছে। সো এইগুলোর ওভারঅল বিষয় যদি জাস্টিফাই করেন, এই কয়েকটা কারণের জন্য হয়তো বা মার্কেট ডাম্প করতে পারে। এর বাইরেও যদি আপনি মনে করেন কোনো কারণ আছে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে হয়তো সবাই উপকৃত হবে। তো আপনি কি মনে করেন সেটা অবশ্যই জানাবেন। এবার আসেন আমরা বিটকয়েনের চার্টের দিকে নজর দেই। এখানে আপনি উইকলি চার্টে যদি লক্ষ্য করেন, এইখানে একটা সাপোর্ট কিন্তু বিটকয়েন ক্রিয়েট করেছে, যেখানে আমরা আগের ভিডিওতে বলেছিলাম আপনাকে যে অ্যারাউন্ড 63,000 এর দিকে নতুন উইকলি ক্যান্ডেল এখানে চলে আসছে। অলরেডি একদিন প্লাস চলে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন মার্কেট একটা কিন্তু নিচের দিকে কারেকশনে আসতেছে। আমি যদিও এখানে ডে ক্যান্ডেল ওয়াইজ এখানে ড্র করেছি। আমি এখানে বলেছিলাম যে মার্কেট এই পজিশনটাতে আসার পসিবিলিটি আছে, যেটা হলো অ্যারাউন্ড 62,000 দিকে বলতে পারেন, বা 62,000 থেকে 62,500 পর্যন্ত এইখানে একটা মার্কেটের সাপোর্ট আছে। এবং যদি আমরা ওভারঅল এখানে যে সাপোর্টটাকে বলি, সেটা হলো একদম 60,000 বলতে পারেন 60,500 বা অ্যারাউন্ড 60,000। তো এই পজিশনটাতে মার্কেট হোল্ড করলে তাহলে আমরা হয়তোবা আমরা এই রেঞ্জিং মার্কেটটা দেখতে পারবো, যেটা অ্যারাউন্ড আপনার 60,500 থেকে এই যে এখানে যে আমি ড্র করেছি উপরের লেভেল 68,500, বা অ্যারাউন্ড এখানে একবার টেস্ট করে এসেছে 67,200-300 মতো। তো এই রেঞ্জগুলোতেই আমরা মার্কেটকে দেখতে পারবো মানে কুইক। আর যদি এটা ব্রেক করে ফেলে, তাহলে হয়তোবা আমাদের এখানে মান্থলি ক্যান্ডেল ওয়াইজ দেখতে হবে, যেটা মার্কেট অবশ্যই এই লেভেলটাতে আসার পসিবিলিটি আছে, যেটা হলো অ্যারাউন্ড $55,000 বলতে পারেন। কারণ এই যে এখানে সাপোর্ট আছে মান্থলি ক্যান্ডেলে, যদি আমরা দেখি যে 59,000 এর মতো, 59,000 এর যে সাপোর্ট আছে, এটা এইদিকে কিন্তু মার্কেট অনেকবার এসেছে, যেটা একদম আল্টিমেট সাপোর্ট বলতে পারেন। তো এই জন্যে আবার মার্কেট টেস্ট করবে। শুধু এই জন্য আসলে যে এই জন্যই থাকবে সেরকম না, যেহেতু এখানে মান্থলি ক্যান্ডেলের ক্লোজিং আসবে কিছুদিনের মধ্যেই, 7-8 দিনের মধ্যে এই মান্থ শেষ হয়ে যাবে। যদি মান্থলি ক্যান্ডেলের ক্লোজিং এই যে 59 বা 60 এর দিকেই করে, তাহলে হয়তোবা আমরা আরেকটু ডিপ দেখতে পারবো, সেটা অ্যারাউন্ড 55,000 বা 54,000 এর দিকে আমরা মার্কেটকে দেখতে পারবো। আগামী মাসের দিকে আমরা মার্কেটকে হয়তো এই দিকে দেখতে পারবো, সেটা অ্যারাউন্ড 55 কে। সেটা অনেক বড় অ্যানালিস্টরাও সেটাই ধারণা করতেছে। আমরা এখানে দেখেছি যে মার্কেটে এই যে রেঞ্জ আছে, এই রেঞ্জে কিন্তু মার্কেট অনেক মাস ছিল যখন বুল রান ছিল। যে অল টাইম হাই আছে, এটাকে যখন ব্রেক করার চেষ্টা করছে, এই জায়গাটাতে মার্কেট কিন্তু অনেকদিন ছিল। তো আমিও মনে করি মার্কেটটা হয়তো এই রেঞ্জে থাকবে, মানে অ্যারাউন্ড আপনি 55 বা হতেও পারে যে 50 এর দিকে। এই জোনটা যে আছে, এই জোনে মার্কেট ঘোরাফেরা করবে, যেটা আগের অল টাইম হাই, এবং এদিকে 55 এই জোনটা। তবে আমাদের দেখতে হবে যে 60 বা 59 এর যে লেভেল আছে, ওইটা যখন মান্থলি ক্যান্ডেল ওয়াইজ ব্রেক হয়ে যাবে পরের মাসে, সেটা আমাদের লক্ষ্য করতে হবে বিভিন্ন বিষয়, সেগুলোর উপর ডিপেন্ড করবে মার্কেট পজিশন। মার্কেটের অবস্থা যদি আবার ভালো হয়, তাহলে হয়তো আমরা আবার উপরের দিকে দেখতে পারবো, যেটা আপনার 67,000 বা 68,000 এর দিকে। বাট এই রেঞ্জটাতে মার্কেট ঘুরবে যদি আবার এই রেঞ্জে চলে আসে, যেটা অ্যারাউন্ড আমরা বললাম 60 থেকে আপনার এই যে 67-68 পর্যন্ত, এই রেঞ্জ যদি ধরে রাখে, তাহলে এই রেঞ্জেই ঘুরবে। আর যদি এই রেঞ্জ ব্রেক হয়ে যায়, তাহলে আমরা হয়তোবা এটাকে 55 এর দিকে দেখতে পারি। আমার পার্সোনাল যে ওপিনিয়ন, আমি এখন অবজারভেশন মোডে আছি। আমি লং করার চেষ্টা করব, যদি 60 এর দিকে আসে বা 60 60,500 এরকম অ্যারাউন্ড এই দিকে পাই, তাহলে আমি এদিকে লং পজিশন লিটল বিট ওপেন করব। যদি 59 ব্রেক করে, তাহলে অবশ্যই আমি সেটাকে ক্লোজ করে দিব। আমি ওয়েট করব 55 এর দিকে বা 54 এর দিকে আসার জন্য। তখন আমি হয়তোবা লং পজিশন ওপেন
করে সেটাকে আপনি 60K 62K এর দিকে ওটা সেল করতে পারবেন। কারণ মার্কেট এখনই স্কাইরকেট হয়ে উপরের দিকে যাবে না। অবশ্যই এই জোনটাতে ঘুরবে। ঘোরাফেরা করার পর দেন এখানে যদি বেশ ভালো একটা সাপোর্ট ক্রিয়েট হয়, দেন হয়তো আবার উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। সে আপকামিং ডেতে জানা যাবে। তবে বড়, বড় অ্যানালিস্ট যেমন আর্থার হাইস সে নিজে প্রেডিক্ট করেছে 2026 সালের ডিসেম্বর বা 2026 সালে বিটকয়েন $1,00,000 এর নিচেই থাকবে। সেটা আসলেও এক্সাক্ট সে বলে নাই যে 90K যাবে, 95K যাবে। তবে সে সেটা ধারণা করতেছে যে $1,00,000 এর নিচে থাকবে। পক্ষান্তরে আমরা কিন্তু ইথেরিয়ামের দিকে লক্ষ্য করলে ইথেরিয়ামকে কিন্তু আরো আমরা দুর্বল দেখতে পারতেছি। ইথেরিয়াম যদিও বিভিন্ন ইনস্টিটিউশনের পক্ষ থেকে কন্টিনিউয়াসলি বাইং হচ্ছে, বাট ইথেরিয়াম কিন্তু স্লো ডাউন। অনেক অ্যানালিস্ট মনে করে যে ইথেরিয়াম হয়তোবা 1300 জোনে আসার পসিবিলিটি। পার্সোনালি এই জন্য ইথেরিয়াম স্পটে একুমুলেট করার জন্য বলবো, ফিউচারে না। যদি আপনি ফিউচারে লিভারেজ হ্যান্ডেল করতে পারেন বা আপনি লিকুইডেশন হ্যান্ডেল করতে পারেন, তাহলে হয়তো আপনি লং টার্মের জন্য বাই করতে পারেন। আর যদি ফিউচারে আপনি লিভারেজ আপনি লিকুইডেশন হ্যান্ডেল না করতে পারেন বা অত লস আপনি বিয়ার না করতে চান, তাহলে আমার মনে হয় আপনাকে ওয়েট করা দরকার। যদি 1300 জোনের দিকে পান বা আপনি 1450 এই অ্যারাউন্ড এই দিকে পান, তাহলে আপনি বাই করাটা বেটার হবে। ওই দিকে বাই করে দেন ওইটা হোল্ড করাটা বেটার হবে। আর আমরা দেখতে পারতেছি ইথেরিয়াম ফাউন্ডেশন থেকে প্রায় 20% এর মতো এমপ্লয়ি 20% এর মতো এমপ্লয়ি তারা লে অফ করতেছে। সেটা আপনি রিসেন্টলি তারা টুইট করেছে যে তারা 20% এমপ্লয়ি সেখানে ছাঁটাই করবে এবং সেটা কমাই ফেলবে। আপনি দেখবেন ইথেরিয়ামের ফাউন্ডেশন কিন্তু দুর্বল হয়ে গেছে। তো সেখানে বিভিন্ন টাইম ইথেরিয়াম সেল অফ হচ্ছে। ওভারঅল বিষয়ের দিকে যদি আমরা নজর দেই, বিটকয়েন যেহেতু দুর্বল পজিশনে, ইথেরিয়ামও অবশ্যই দুর্বল থাকবে। কারণ বিটকয়েন ডাম্প করলে ইথেরিয়ামও ডাম্প করবে। এমকে যদিও বিটমাইন বা বিভিন্ন ইনস্টিটিউশনের পক্ষ থেকে বাইং করা হচ্ছে প্রতিনিয়তই। যেহেতু এটা একটা ডিসকাউন্টেড প্রাইসে তারা পাচ্ছে। কারণ তারা তো আর ওই যে তারা তো আর শর্ট টার্মের জন্য বাই করতেছে না। তারা লং টার্মের জন্য বাই করতেছে, এমন 5 বছর 10 বছরের জন্য। কিন্তু আমরা যেহেতু ট্রেডার, আমরা তো আর 5-10 বছর রাখি না। দেখা যায় যে 7 দিনই আমরা কোনো পজিশন হোল্ডিং করতে পারি না। তো তারা তো আর এরকম না। তারা হোল্ড করেই যাবে। হয়তো 2-4 বছর 5 বছরের জন্য তাদের ইনভেস্টমেন্ট তারা রেখে দিবে। তার জন্য তারা অ্যাকুমুলেট করতেছে। আপনি যদি স্পটে অ্যাকুমুলেট করতে চান তাহলে করতে পারেন কিছু, কিছু। তবে আপনি ওয়েট করলেও সেটা খারাপ হবে না। আপনি হয়তোবা ইথেরিয়ামকে 1500 র নিচে অবশ্যই দেখবেন যখন বিটকয়েন এর দাম দেখবেন। বিটকয়েন এবং ইথে আমার ডিসিশন সেমই থাকবে। আমি ওয়েট করব, যদি আমি দেখি যে বিটকয়েন ডাম্প করতেছে এবং ইথেরিয়ামও ডাম্প করতেছে, তখন আমি অ্যাকুমুলেট করার চেষ্টা করব। তবে আপনি কি মনে করেন মার্কেট টিপে আসতে পারে কিনা? বিটকয়েন 55K এর দিকে আসতে পারে কিনা? সেটা অবশ্যই আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর আপডেটের জন্য আমাদের টেলিগ্রামে আপনি জয়েন থাকতে পারেন। 24 আওয়ার্স এর আপনি আপডেট এখানে পেয়ে যাবেন। বিভিন্ন নিউজ পেয়ে যাবেন, বিভিন্ন টোকেনের কল পেয়ে যাবেন। তো এগুলোর জন্য আপনি এখান থেকে আপডেট ফলো করতে পারেন। তো ভিডিওটা এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।